কোনো কাজ কখনো বিরক্তি নিয়ে করা ঠিক না। যেই কাজ আপনি বিরক্তি নিয়ে করবেন, দিন শেষে সেই কাজে আপনার ব্যর্থতা আসবেই। তাই কাজ যখন করবেন অবশ্যই আলহামদুলিল্লাহ বলে সেই সময়ের জন্য উপযুক্ত করেই কাজ করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈদ তো চলেই গেল, তাই না? আর আমার কিন্তু এখনো ঘোরাঘুরি শেষ হয়নি। আজকে এই ভিডিওটা ছিল কালকের। কালকে আপনাদের ভাইয়া চলে যাবে, যার কারণে সকাল সকালই আমি খুব ভোরে উঠেই মাংস রান্না করছি, সাথে আবার বিরিয়ানি রান্না করছি, আবার পোলাও রান্না করছি। মানে সব মিলায়ে যদিও আমরা বাসায় 4-5 জন মানুষ, কিন্তু রান্না হচ্ছে প্রতিদিন 4-5 ভাগের 4-4-5 রকমের। প্রত্যেকের বাড়িতেই ঈদের সময় একটু উল্টাপাল্টা রান্না বান্না হয়, এটাই স্বাভাবিক। আমার বাড়িতেও তাই হচ্ছে। একটু বিরক্ত মাঝে মাঝেই হচ্ছি। আর দৌড়াদৌড়ির মধ্যে এই বাসায় আম্মুর বাসায় কতক্ষণ, শ্বশুর বাড়ি কতক্ষণ, তার সাথে একটু শপিংয়েরও তাড়া ছিল। এবার অনেক শপিং করেছি, আমাদের জন্য না, আমার শ্বশুর শাশুড়ি, তারপর আমার ননদ, এদের সবার জন্য। আর এই যে ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে। কেন বললাম বিরক্ত হয়ে কোনো কাজ করবেন না, কারণ জীবনে কোন কাজটা আপনার কখন কোন উদ্দেশ্যে কিংবা কোন বিরক্তিটা আল্লাহ কবুল করে নেবে আল্লাহই একমাত্র ভালো জানে। তাই প্রত্যেকটা পরিস্থিতিতেই আমাদের হাসি মুখে থাকা উচিত, যাতে করে আমাদের পরবর্তী ফল ভালো হয়। প্রত্যেকটা মানুষেরই কাজের ফল থাকে, সেইগুলোর অর্জনের মাধ্যমেই মানুষ ভবিষ্যৎ নির্ধারিত হয়। আর আমিও তাই মনে করি। ভবিষ্যৎ যদিও নির্ধারিত থাকে, তারপরেও কিন্তু ভবিষ্যৎ আপনার কর্মফলের উপরেই নির্ধারিত হয়। আর হ্যাঁ, মানুষকে মাফ করে দেবেন, নিজের ভুলগুলো স্বীকার করা শিখবেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং সহজ। কারো কথায় কখনো রাগ করবেন না, কারো কথায় কখনো উত্তেজিত হয়ে যাবেন না, তাহলে দেখবেন যে জীবনে হারার থেকে জেতার সংখ্যাটাই আপনার বেশি হয়ে যাবে। উত্তেজিত হলে কখনো কোনো সমস্যার সমাধান করা যায় না। যত আপনি উত্তেজিত হবেন আপনার জীবনটা তত জটিল হয়ে যাবে। তাই সহজভাবে সব কিছু মেনে নেন, সব কিছু করেন, দেখবেন যে অনেক সুখে থাকবেন। আর এদিকে গল্প করতে করতে আমার কিন্তু বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে, গোশ, পোলাও সব রান্না শেষ হয়ে গেছে। বড় একটা হাঁড়িতে আমি আজকে পোলাও রান্না করবো, প্রায় 1.5 কেজি পরিমাণ। অর্ধেকটা উঠায় রাখবো আর অর্ধেকটা দিয়ে বিরিয়ানি বানাবো। দেখতেই পাচ্ছেন পোলাওটা খুব সুন্দর হয়েছিল। বিয়ের প্রথম দিকে ভাত রান্না করতে গেলে চিন্তা করতাম এতগুলো চালে কি করে ভাত রান্না করা সম্ভব, কি করে বুঝবো ভাত কি করে হয়েছে। আর এখন আমি পারফেক্ট পোলাও রান্না করে ফেলি, 2 থেকে 3 কেজি, কোনো ব্যাপারই হয় না। এটাই হচ্ছে মানুষের জীবন, এটাই হচ্ছে মানুষের সময়ের পরিবর্তন, আর এটাই হচ্ছে মানুষের পরিশ্রম, মানুষের ধৈর্য। আর এটা থাকলে জীবনে কোনো কাজই অসফল হওয়া যাবে না। 14 বছরের পরিশ্রম আমার কিন্তু ব্যর্থ হয় নাই, আমার নিজের জীবন থেকেই আমি পরীক্ষিত। মাংসগুলো আমি সব পোলাওর মধ্যে দিয়ে দিলাম, আর কিছু পোলাও অফ ক্যামেরায় তুলে রাখছি, আর গোশত আগেই রান্না করে ফেলছি। এটাই ছিল আমার ভিডিও। একটু ঘি, বাদাম, কিশমিশ এগুলো সব দিয়ে দিচ্ছিলাম। মেয়ে আমার ক্যামেরা ধরছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নাড়াচ্ছে। জানি না কজন কি ভিডিওটা দেখবে। পেজের রিচ একদমই ডাউন, সব লাল বাতি জ্বলে গেছে। সবাই কাইন্ডলি ভিডিওটা দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধৈর্য ধরুন, কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।